আচ্ছা দেখো, এবার যেটা আমরা শুরু করবো প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলের মধ্যে পড়ে, যেটা হচ্ছে সিপিএম। সিপিএম এর পুরো কথাটি ক্রিটিক্যাল পাথ মেথড। ঠিক আছে, দেখো বুঝতেই পারছো ক্রিটিক্যাল পাথ মানে কি। একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের পাথের মধ্যে দিয়ে চলতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে কি যে হচ্ছে আমাদের কি কি ক্রিটিক্যাল পাথ আমাদের হচ্ছে তৈরি করতে মানে হতে পারে, কোন জায়গাটা ক্রিটিক্যাল সেটা আমাদের বেশিক্ষণ সময় লাগে। ঠিক আছে, সেটাই হচ্ছে আর কি আমি হচ্ছে প্রজেক্টের কতদিন আমার চলবে, প্রজেক্টটা কত উইক বা কত ডেজ, সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ মেথড দিয়ে আমরা মানে মানে এস্টিমেট করতে পারবো। ঠিক আছে, যে এত দিন পর্যন্ত এই প্রজেক্টটা চলবে। কোশ্চেনে কেমন থাকে, কোশ্চেন দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্ম দিয়ে তোমার হচ্ছে কোশ্চেন থাকে হচ্ছে তোমার এ অ্যাক্টিভিটি দেওয়া থাকবে আর ডিউরেশন দেওয়া থাকবে। ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে বলে ড্র দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, ড্র দ্য গ্রাফ বলতে পারো। পুরো গ্রাফটা আমাদের প্রথমে বানাতে হয়। ঠিক আছে, গ্রাফ আমাদের কি করে বানাবো, প্রথমে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি দেখবো, লাস্টে ডিউরেশন দেখে দেখে তার গ্রাফ বানাবো। ঠিক আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে আর ডিউরেশন দেওয়া আছে। ঠিক আছে, তো এবার আমাদের কি বলবে, প্রথম হচ্ছে বললো যে ড্র দ্য গ্রাফ। ঠিক আছে, তো গ্রাফ আমরা কি করে বানাবো, দেখো এইগুলো হচ্ছে বেসিক্যালি গ্রাফের আমাদের যে নোড 1 2 3 4। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি করছে, মানে একটা কাজ, একটা কাজ হচ্ছে আমরা একটা নোটসের মধ্যে রাখবো। নোটস বা বলতে পারো ভাটে। ঠিক আছে, বলবো যেটা দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা ডিএসটা করে এসেছি। ঠিক আছে, আর ডিউরেশন গুলো কি, এর থেকে এতগুলো এজটা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ডিউরেশন বা ওয়েটেড। তোমার হচ্ছে ওয়েটেড গ্রাফের মধ্যেই দেখতে হবে জিনিসটা, অ্যাকচুয়ালি এটা ওয়েটেড গ্রাফ। ঠিক আছে, তো বেসিক্যালি যে আমরা এজেস গুলোতে এই ওয়েট গুলো থাকবে। ঠিক আছে, ডিউরেশন গুলো থাকবে। তো দেখো আমরা কি করে বানাবো, প্রথমে দেখো আমাদের কোশ্চেনটা দেখেছি। আমরা যদি এইগুলো শর্ট করা আছে বলে তাই, মানে যে শর্ট যদি নাও করা থাকতে পারে, তাহলে আমরা কিন্তু শর্ট মানে এই যে 1 2 3 মানে 1 3, প্রথমে হচ্ছে 1 দিয়ে শুরু করে, তারপর 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 5। বুঝতে পারছো সামনের লাইনটা, এইটা হচ্ছে যে আমরা শর্টিং করে নেবো। ঠিক আছে, তারপর আমরা ফ্রেশ করে আবার একটা এরকম টেবিল করবো, তারপর সেটা দিয়ে আমরা আঁকবো, সেটা আমাদের ভালো সুবিধা হবে। নাহলে অনেক জায়গায় কি থাকে, ধরো 3 দিয়ে দিল, তারপর 2 দিয়ে দিল, 1 দিয়ে দিল, তাতে আমাদের কনফিউশন হবে। ঠিক আছে, তো একদম আগে শর্টিং করে নেবো, 1 দিয়ে যেগুলো আছে সেগুলো আগে করে নেবো, তারপর 2 দিয়ে যেগুলো আছে সেগুলো আগে লিখে নেবো, তারপর 3 দিয়ে। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, দিয়ে প্রথমে দেখো 1 থেকে 2 যাচ্ছে, তার মানে কি আছে, একটা 1 থাকবে, একটা 2 থাকবে। ঠিক আছে, 3, আচ্ছা আচ্ছা, আবার 5 আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এবার 2 আছে। আচ্ছা আচ্ছা, 1 থেকে 2। ঠিক আছে, আমি ভাবেই করি, তাহলে 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 হচ্ছে আমি দিয়ে দিলাম, আর এরকম একটা এল। ঠিক আছে, আর এই ওয়েটেড যেহেতু গ্রাফ হচ্ছে তার মধ্যে গেলে এখানে ওয়েটটা আমি লিখবো, কিউ ওয়েট লিখবো 8, এই যে ডিউরেশনটা। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 8। ঠিক আছে, তার মানে 1 থেকে 2 যেটা আমরা 8 দিন করতে হবে, বা এইভাবে এখানে সবই দিন কিন্তু ডিউরেশন মানে বুঝতে পারছো, ডেজও দিতে পারে, উইকও দিতে পারে, ওটা কোশ্চেনে দেওয়া থাকে, মান তো থাকে। ঠিক আছে, ওই কোশ্চেনে লিখছে, যদি না কিছু দেয় আমি ডেজ ধরে নেবো নর্মাল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 1 থেকে 3, তাই তো 2, এখানে আমি 3 করছি, তাহলে 1 থেকে 3। এবার 7 খরচা হচ্ছে, তাহলে 7 আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, সিপিএম এর ধরো হচ্ছে, ধরো 8 নাম্বার ধরো দিল, রাফ ফিগার বলছি, এইটাও যদি এঁকে দিতে পারো না, অনেক হচ্ছে, মানে যদি ছবিটাও এঁকে দিতে পারো, তো অন্তত হচ্ছে 4 5 দিয়ে দেবে। 5 তো খুব মানে ভালো মুড থাকলে দিয়ে দেবে, 3 তো দেয়, 3 4 ধরে রাখো। ঠিক আছে, হাফ নাম্বার পেয়ে গেলে এখানে, মানে বলতে কথা এই দিয়ে দিয়ে গেলেও তাহলে হাফ নাম্বার। ঠিক আছে, আচ্ছা 7 হলো। 1 থেকে 5 কত আছে, 12 হলো। আচ্ছা 2 থেকে 3, 5টা আমি এক কাজ করি এইখানটা করি, নাহলে 2 থেকে 3 করবো কাটাকুটি হয়ে যাবে। হ্যাঁ পেন্সিল দিয়ে তোমরা, হ্যাঁ গ্রাফটা একটু পেন্সিল দিয়ে আঁকবে, তারপর যদি কাটাকুটি না হয়, আর যেন পরিষ্কার করে করবে, নোংরা যেন না হয়। ঠিক আছে, নোংরা হলে কি হবে দেখতে খারাপ লাগবে, উল্টে নাম্বার দিতে হবে, সেটা ভালো করে চেক করতে পারবে না না। আচ্ছা তাহলে 5 হলো, 5 অবধি কি আছে, 1 থেকে 5 12। আচ্ছা এবার আছে হচ্ছে 2 থেকে 3, 2 থেকে 3, 2 আঁকা আছে, 3ও আঁকা আছে,
2 থেকে 3 যাচ্ছে কত 4, 2 থেকে 4, 2 থেকে 4, 4 এখনো আঁকা হয় নাই, 4 এখানটা আঁকি। 2 থেকে 4 যাচ্ছে আমার কত 10, 3 থেকে 4, 3 থেকে 4 যাচ্ছে আমার 3 হলো, 3 থেকে 5 কত যাচ্ছে 5। আচ্ছা 3 থেকে এবার 6, তাহলে 6 এখানে নিই। 3 থেকে 6 যাচ্ছে আমার কত 10, 10, 4 থেকে 6 7, 5 থেকে 6, ওকে। এই হয়ে গেল আমার গ্রাফ আঁকা, বা বলতে পারো নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকলাম আমি। এটাকে কি নাম দেয়, এখানে গ্রাফ বলে না, এখানে বলা হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম, ঠিক আছে। এবার আমাদের দুটো জিনিস দেখতে হয়, কি হয়, একটা হচ্ছে ডায়াগ্রামটা আঁকলাম, অঙ্কটা কি, একটা হয় আর্লিয়েস্ট টাইম, আর্লিয়েস্ট এস্টিমেশন, আর এটা হচ্ছে লেটেস্ট। ওকে, আমাকে এই দুটো ফাইন্ড করতে হয়। আর্লিয়েস্ট এস্টিমেশন বলতে কি বলতে চাইছে, যেটা আমরা আগে এস্টিমেট করছি প্রথম দিকে, আমরা দুবার করে চেক করবো, ক্রস চেক করবো, ঠিক আছে, কেমন করে হয় দেখো মজা। সো আমি প্রথমে কি করবো, আমার এই যেখান থেকে শুরু হচ্ছে 1 থেকে স্বাভাবিক শুরু হবে, সেহেতু হচ্ছে সাপোজ আমার 6 অবধি, লিনিয়ারলি যদি ভাবি 1 থেকে 6, ঠিক আছে। তো আমি একদম এখান থেকে স্টার্ট করবো, এমন নয় যে আমি এখান থেকে স্টার্ট করতে পারি, আমি এখান থেকেও স্টার্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু যেহেতু নাম্বারিং করাই আছে একদম, আর সব কিছু ঠিকঠাক আছে, আমি যেখানে আমি করবো হচ্ছে আমার একদম সুবিধা মতো শর্টেড অর্ডারে নোটগুলো ভিজিট করবো, শর্টেড অর্ডারে, মানে 1-এর পর 2 যাবো, 3 যাবো, 4 যাবো, এরম ভাবে। এটা যদি তুমি 5 টাকা যদি শুরু করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হতেই পারে, কিন্তু তখন আবার তোমার গুলিয়ে যাবে, তোদের শেষ করবো রে বাবা, ঠিক আছে। তখন কি হবে, 5 থেকে তুমি ধরো 6 গেছে, তারপর আবার আবার কি হবে, আবার তোমার তোটা গুলিয়ে যাবে। তাই জন্য বেস্ট অ্যাপ্রোচ সবসময় এখান থেকে শুরু করা, ঠিক আছে। তো যেহেতু আমি হচ্ছে এখন 1 উইকেই আছি, তাহলে আমার মানে আর্লি এস্টিমেশন বলতে কি বোঝাবো, 0, এখন ইকুয়াল টু 0, একদম ইনিশিয়াল ফেজে, ঠিক আছে, সেটা হচ্ছে 0 দিয়েই শুরু করবো। মানে ধরো আমি 1 উইকে আছি, আমরা কি করতাম, 1 থেকে 1-এ যেতে আমার কতক্ষণ খরচা লাগবে, 0ই, তো সেইভাবে ভাবো, গ্রাফ ট্রাভার্সালে যেমন আমরা করেছিলাম। এবার ধরো, এবার হচ্ছে কি হচ্ছে, 1-এর পর হয়ে গেল, এবার 2-এ যাবো, 2-এ যেই গেলাম, 2-তে আমি চেক করবো যে এর, আচ্ছা প্রত্যেকটা নোডের জন্য ই আর এল বার করতে হবে। প্রথমে আমরা ই বার করবো, তারপর আমরা এল বার করবো, ঠিক আছে। আচ্ছা 1-এর ই বার করা হয়ে গেল, এবার 2-এর জন্য আমি ই বার করবো, ঠিক আছে। 2-এর যখন আমি ই বার করবো, আমাকে দেখতে হবে 2-এর মধ্যে কটা জিনিস ইনকামিং এসছে, কটা ইনকামিং নোড এসছে। 2-এর মধ্যে কারা এসছে, শুধুমাত্র একই এসছে, আর কি এসছে 2-এর মধ্যে ইনকামিং। তো এবার বলো তো 1-এ আমি কেন 0 করেছিলাম, দেখো 1-এ তো কেউ আসেনি, তাই এমনি 0 করেছিলাম, ওইভাবেও হতে পারে 0, ভাবতেই পারো। আবার ওটাও ভাবতে পারো আমি 1 থেকেই শুরু করছি, 1-এ আছি এখন তাহলে আমি 0-তে আছি। ওকে, বোঝা গেছে। আচ্ছা 2-তে আমি এলাম, 2-তে আমার হচ্ছে এবার এসে দেখছি 1 থেকে শুধুমাত্র একটা আসছে, তাহলে এর ই কি করে হবে, দেখো এখানে হচ্ছে 0, যেটা থেকে এসছে তার ইটা প্লাস যেটা কস্টটা, ডিউরেশনটা, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডিশন করতে হবে, সেইটা হবে হচ্ছে 2-এর ইকুয়াল টু এখানে 8 হবে, কারণ কি 0, এর কি 0, আর কত খরচা হয়ে গেছে 8, তাহলে 0 + 8 = 8, তাহলে আমার 2 হয়ে গেল ই। এবার আসছে হচ্ছে 3-এ, ঠিক আছে। এবার 3-এ যখন এলাম, আমাকে আবার সেম চেক করতে হবে, কি চেক করবো, কতজন ইনকামিং আসছে 2-তে, কতজন আসছে, 4, 2ও আসছে, 1ও আসছে। আচ্ছা এবার দেখো
এবার আমাকে চেক করতে হবে এইটা যে আসছে 7 যে আসছে এই টোটাল কস্টটা কি হবে, 7 প্লাস 0 হলে কি হবে 7 হবে, 7 প্লাস 0 হলে কি হয়ে যাবে আমার 7 হবে। ঠিক আছে, আর হচ্ছে কি হচ্ছে এইখান থেকে দেখতে পেলে 8 প্লাস 4 12। ঠিক আছে, এবার এখানের মতো আমার দুটো যেহেতু আসছে, একটা থাকলে আমি সেখানে নিয়ে নেবো, যেহেতু এখানে দুটো আছে এখানে আমাদের নিতে হবে ম্যাক্সিমাম যেটা আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা আছে এটা ফর ই আর্লিয়েস্ট এস্টিমেশনের সময় ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে আমি নিয়ে চলবো। ঠিক আছে, তাহলে আমি কোনটা নেবো, অবভিয়াসলি 12 টাকা নেবো। তাহলে আমি এই 3-এর জন্য আমি ই ইকুয়াল টু 12 লিখে দিলাম। ওকে, বোঝা গেছে তত অবধি? আচ্ছা, দেন 3 হয়ে গেল, এবার 4-এ যাই। 4-এর মধ্যে কটা ইনকামিং আছে, দুটো, একটা 2 থেকে আসছে, একটা 3 থেকে আসছে। ঠিক আছে, 2-এর দিক থেকে দেখতে গেলে 8 প্লাস 10 18, আর এখানে কি আছে 12 প্লাস 3 15। তাহলে কি নেবো, ম্যাক্স অফ 8 আর 15-র মধ্যে আমি 18-ই নেবো। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু 18। ঠিক আছে, দেন হচ্ছে আমি হচ্ছে 4 হয়ে গেল আর 5 আছে। 5-এর মধ্যে কটা ইনকামিং আসছে, দুটো আছে, একটা 3 থেকে আসছে, একটা 1 থেকে আসছে। আচ্ছা, যদি 3-এর দিকটা দেখি তাহলে 12 প্লাস 5 17, আর এখানে দেখতে গেলে 12 লাগবে, কোনটা নেবো 17টা। তাহলে ই ইকুয়াল টু 70। ঠিক আছে, সিমিলারলি 6 লাস্ট, 6-এর মধ্যে দেখো 3টে আসছে। আচ্ছা, তাহলে এটা করতে গেলে কি হবে, এটা হচ্ছে 25 মনে হচ্ছে 25, এটা হচ্ছে তোমার 22, আর এটা হচ্ছে তোমার 21। তাহলে 21 22 আর হচ্ছে 25, তাহলে এর মধ্যে ম্যাক্স কোনটা 25। তাহলে আমি এখানে ই ইকুয়াল টু 25। ঠিক আছে, এই যে জিনিসটা আমি করলাম, আর্লিয়েস্ট এস্টিমেশনটা যে করলাম, আমি কি করলাম বলতো, সামনের দিকে এগোলাম। ঠিক আছে, এইটাকেই আমাকে বলে হচ্ছে ফরওয়ার্ড পাথ। ফরওয়ার্ড পাথ, সামনের দিকে এগোচ্ছি আমি। এবার আসবো আমি নেক্সট, যেটা আবার পিছন দিকে আসবো সেটাকে বলে হচ্ছে ব্যাকওয়ার্ড পাথ। এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ফরওয়ার্ড পাথের সময় আমরা কি কাজ করছি ই। ঠিক আছে, ফরওয়ার্ড পাথের সময় এগুলো সব কোশ্চেন আসবে, ঠিক আছে, আসতেই পারে। ফরওয়ার্ড পাথের সময় আমরা করছি হচ্ছে আর্লিয়েস্ট এস্টিমেশন, আর ব্যাকওয়ার্ড পাথের সময় আমরা করছি হচ্ছে লেটেস্ট এস্টিমেশন। ঠিক আছে, এবার আসতে হচ্ছে আমরা ব্যাকে। ব্যাকে আসতে গেলে বুঝতেই পারছো, তার মানে 6 থেকে আসবো 5-এ, এইভাবে যাবো। ঠিক আছে, আচ্ছা, এবার এল বার করব। এল বার করতে গেলে দেখো তো এখানে আমরা ই বার করেছিলাম 0 দিয়ে শুরু করেছিলাম, তারপরে ওটা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এল এল যখন বার করবো তাহলে আমরা কি করবো, প্রথম যেটা দিয়ে শুরু করবো, মানে হচ্ছে একদম শেষটা, সেইটা যা আছে ইটা, সেটাই আর কি ইকুয়াল টু আমি এল করে দিই। ঠিক আছে, আচ্ছা, 6 তাহলে আমার বেরিয়ে গেল 25, কার বার করবো 5। ঠিক আছে, দেখো আগের বার আমি কি চেক করেছিলাম, কটা ইনকামিং এসেছিল, এবার আমরা চেক করবো কটা আউটগোয়িং যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আউটগোয়িং যাচ্ছে, দেখো একটাই আউটগোয়িং যাচ্ছে। আউটগোয়িং যে যাচ্ছে তার মানে এখান থেকে আমি ব্যাকে এখানে আসছি। এবার ধরো ব্যাকওয়ার্ড পাস যেহেতু, এখানে ফরওয়ার্ডে এখান থেকে এখানে গেছিলাম, এখান থেকে এবার এখানে আসবো, তার মানে কি হবে, এটা হচ্ছে প্লাস করেছিলাম তখন, এবার করবো হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে 4 আছে এখানে, আর এখানে 25 আছে, 25 মাইনাস 4 21, তাহলে আমার এল হয়ে যাচ্ছে আমার 21। ঠিক আছে, অনেকেই করে এরকম সব করে দেয়, একটা ইর জন্য একটা এলেছে, তোমরা তোমার মতো করতেই পারো। ঠিক আছে, এখানে জায়গা নেই অতটাও, ইজিবিজি হবে, যেমন ধরো 3-এর জন্য আমি যদি করতাম ইজিবিজি হয়ে যেত, আমি জানি এল আর ই বলেই করছি। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন রকম ডিজাইন করতে হবে, এখানে তোমরা মান্ডালা আর্টও করতে পারো, হচ্ছে দেখি যে এরকম গোল করে দিয়েছে, এখানে এরকম করেছে, এইভাবে করে। ঠিক আছে, হ্যাঁ, ওইভাবে করে সব। ঠিক আছে, বাদ দাও, তো তোমাদের মতো তোমরা করো, তোমরা যেটা চাইছো। আচ্ছা,
এবার 5 হয়ে গেছে, এবার 4-এর জন্য চেক করবো। 4-এর জন্য কত আউটগোয়িং গেছে? একটাই, তাহলে কোথা গেছে? 7। ঠিক আছে, কোথেকে এসছে? 6 থেকে। 6-এর এই কত? 25। 25 মাইনাস 7, তাহলে কত হবে? তাহলে এন হবে তোমার 18। ঠিক আছে, 25 মাইনাস 7। এবার 4 হয়ে গেল 3। দেখো 3-এর কটা মানে আউটগোয়িং গেছে? 3টে। 4-এ গেছে, 6-এ গেছে, 5-এ গেছে। এবার চেক করতে হবে আমাকে জিনিস। প্রথমে হচ্ছে 4-এর জন্য দেখি। 4 18 মাইনাস 3 কত হচ্ছে? আচ্ছা 15। তারপরে 25 মাইনাস, হ্যাঁ 15 হবে। 25 মাইনাস 10 15। ঠিক আছে, তো এবার কি হচ্ছে দেখো, দেখো ভালো করে। তাহলে এখানের মধ্যে তাহলে এখানের মধ্যে আমরা কি দেখবো বলতো? যেটা এল যখন আমরা ট্রাই করছি লেটেস্টের সময়, আমরা চেক করবো হচ্ছে মিনিমাম। আর্লিয়েস্ট করার সময় আমরা হচ্ছে ম্যাক্সিমাম নিচ্ছিলাম, লেটেস্টের সময় আমরা করবো হচ্ছে মিনিমাম চুজ করতে হবে। তাহলে এই তিনটের মধ্যে মিনিমাম স্বাভাবিক 15। ঠিক আছে, যে কোনোর মধ্যে একটা নিয়ে নাও, অসুবিধা নেই। তাহলে তাহলে কি হবে? এইখানে হয়ে যাবে হচ্ছে এল হয়ে যাবে হচ্ছে 15। ওকে, থ্রির জন্য। এবার যাবো হচ্ছে 2 এর কটা হচ্ছে আউটগোয়িং গেছে? দুটো। 4 গেছে আর 3 গেছে। তো 4-এর জন্য আমি চেক করতে গেলে 18 মাইনাস হচ্ছে 10 ইজিক্যাল টু হচ্ছে 8, তাই তো? আর হচ্ছে এর জন্য 4 মাইনাস 15 মাইনাস 4 11। তাহলে হচ্ছে আমার হচ্ছে 8ই মিনিমাম হচ্ছে। তাহলে এখানে এ ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা দেন 2 হয়ে গেল, লাস্ট এবার বাকি রইল 1। ঠিক আছে, এবার দেখো 1-এর জন্য কটায় আউটগোয়িং গেছে? 3টে। তো হচ্ছে কি কি গেছে দেখো, মানে আরে 0 হবে আমি জানি, এটা দেখে নি যেগুলো করলাম এইটা কারণ বাদ দেবো। তাহলে এখানে করতে গেলে দেখো 8 মাইনাস 8 0, 15 মাইনাস হচ্ছে 7 8, আর হচ্ছে 18 মাইনাস 2 12 মানে 5। আচ্ছা, তাহলে আমাদের মিনিমাম হচ্ছে 0। ঠিক আছে, তো হচ্ছে 8 এখানে এন ইকুয়াল টু 0। বেসিক্যালি কি হলো? তো এবার কি হচ্ছে দেখো, আমাদের যে একটা জিনিস করতে হবে, ক্রিটিক্যাল পাথটা বার করতে হবে। কি বার করবো? দেখো যেইগুলোতে এন ইকুয়াল টু ই আছে সেগুলো হচ্ছে আমার ক্রিটিক্যাল পাথ। এখানে কোন কোনগুলো এন ইকুয়াল টু ই আছে? এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে, আর নেই। ঠিক আছে, তো এই পাথটাকে মানে কি এইভাবে ডিনোট করে দিতে হবে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 আমার ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, করতে বলে ক্রিটিক্যাল পাথ ইকুয়াল টু তোমার 1 2 2, 2 থেকে 4, 4 থেকে 6। 1 থেকে 2 হচ্ছে কত? 8 প্লাস 10 প্লাস 7 ইকুয়াল টু 27, তাই তো? 27 তো হবেই না, 25, 25 ডেজ। তাহলে আমার ওভারঅল প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে আমার 25 দিন সময় লাগবে। এইভাবে সিপিএম দিয়ে আমরা বার করবো। ঠিক আছে, বুঝে গেছি তো? এটাই।